প্রথমবার ডাকাতদের গুহা দেখলাম। আজ হরিদ্বারে দ্বিতীয় দিন। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এলাম দেবপ্রয়াগ। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে নদীর স্রোত কতটা। হিমালয়ের গোমুখ থেকে সরাসরি ভাগীরথী নদী এখানে প্রবাহিত হচ্ছে, তাই জলের স্রোত প্রচন্ড বেশি এবং জল ততটাই ঠান্ডা। চঞ্চল ভাগীরথী আর শান্ত অলকানন্দম নদীর সঙ্গম। এখান থেকেই ভাগীরথী নদী গঙ্গা নামে প্রবাহিত হচ্ছে। সত্যি বলতেই হচ্ছে এখানে প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর। এরপর চলে এলাম দেরাদুনে রাবার্স কেভ। শোনা যায় পুরনো যুগের ডাকাতেরা তাদের সমস্ত লুট করা ধন সম্পত্তি এখানে লুকিয়ে রাখত। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে গেলে কিন্তু পাহাড়ে আসতে হবে। এই যে দুদিকে পাহাড় থেকে জল গড়িয়ে পড়ছে, প্রচন্ড ঠান্ডা জল, কোথাও জল একদম কম, আবার কোথাও হাঁটু পর্যন্ত জল। এখানে পাহাড়ের রং এতটাই সুন্দর দেখে মনে হবে কেউ রং তুলি দিয়ে সুন্দরভাবে এঁকে দিয়েছে। জায়গাটা কিন্তু ভীষণ থ্রিলিং। এরপর চলে এলাম রামঝুলা। রামঝুলাতে ওঠার পর লক্ষ্য করলাম ব্রিজটা এতটাই নড়ছে, আমার তো মনে হচ্ছিল পড়েই যাবো এবার। আরে সূর্যাস্তটা বোধহয় একটু বেশিই সুন্দর। এরপর চলে এলাম ঋষিকেশের ত্রিবেণী ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য।